নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফুলকপির সিজন, সেই জন্য ফুলকপির আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই রেসিপিটা খেতে যতটা না চমৎকার, সব কিছুর সাথে খাওয়া যায়। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, আপনারা যা কিছুর সঙ্গে খেতে চাইবেন না কেন, এটা অসাধারণ খেতে। এত সুন্দর রেসিপিটা আমি খুব সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথম কড়ার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে রান্নাটা হবে। আমি সাদা তেল আর ঘিকে একটুখানি ব্যালেন্স করে এখানে ব্যবহার করছি। এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম ফুলকপি, মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলেই যথেষ্ট। নুন আর হলুদ দেব ফুলকপিগুলোকে ভাজা করার জন্য। শীতের নতুন ফুলকপি, সেই জন্য এর টেস্টটা কিন্তু একটু আলাদা হয়, খুব সুন্দর লাগে এই ফুলকপিগুলোকে খেতে। তবে এই ফুলকপিগুলোকে খুব বেশি সেদ্ধ করবেন না, এই ফুলকপিগুলোকে একটুখানি কড়া ভাজা করে খাবেন, তাতে করে এর টেস্টটা অনেকটা পরিমাণে বাড়ে। এই ধরনের রেসিপি করার জন্য ফুলকপিগুলোকে আগে থেকে সেদ্ধ নয়, একটু গরম জলে নুন দিয়ে ফুলকপিগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ব্যবহার করছি। আর ফুলকপিটাকে ভালো করে লক্ষ্য করবেন, আমি সেদ্ধ করিনি, খুব লালচে করে জিনিসটাকে ভাজা করছি। এই ভাজা করার উপরেই কিন্তু এই রান্নাটার টেস্টটা নির্ভর করবে। যে কোনো রান্না, প্রত্যেকটা রান্না কিন্তু আলাদা আলাদা কায়দায় তৈরি হয়, সেই জন্য এই রান্নাগুলোর একদম সম্পূর্ণ অন্যরকম খেতে হয়। মুখের স্বাদ আনার জন্য ফুলকপিগুলোকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময় রান্না করি। আজকে তারই একটা খুব সুন্দর রেসিপি কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি। কথা বলতে বলতে ফুলকপিগুলো আমার একদম কড়া ভাজা হয়ে গেল। এবারে বাকি যে তেলটা পড়ে রয়েছে, সেই তেলটার মধ্যে আমি কিছু পেঁয়াজকে এরকমভাবে কেটে দিয়ে দিলাম। যেভাবে খুশি কাটুন না কেন, পেঁয়াজটা এরকম একটু ভাজা করে নেব। খুব বেশি যে কড়া ভাজা করতে হবে তা নয়, একটুখানি মোটামুটি পেঁয়াজটা এরকমভাবে ছেড়ে ছেড়ে যাবে, এই পর্যায়ে অবধি ভাজা করলেই কিন্তু যথেষ্ট। যখন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেল, তখন আমি এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম। টমেটো কি করবে, এর একটা টক মিষ্টি ব্যালেন্স নিয়ে আসবে। টমেটোটাকেও ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি কাজু দিয়ে দিলাম, একটুখানি তরমুজের বীজও আমি এর মধ্যে অ্যাড করলাম। ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নেব। এটাকেও ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে। আসলে এগুলো ভাজা হয়ে গেলে পরে এগুলোর স্বাদটা একটুখানি পাল্টে যায়, একটু ভিন্ন স্বাদের খেতে হয়। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো আমি প্রথমে দিলাম। দিয়ে এটাকে আবারও 2-1 বার নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি তেল দিয়ে কিন্তু মশলাগুলোকে ভাজার দরকার নেই। যতটুকু তেল পড়ে থাকবে ফুলকপি ভাজার পরে, সেই তেলে এই মশলাগুলোকেও ভাজা করে নিতে হবে। একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি শাহি গরম মশলা দিলাম। আর শাহি ফুলকপি যাকে বলে তার থেকেও ভীষণ সুন্দর স্বাদের হবে। তবে এখানে আমি টক দই ব্যবহার করিনি, আমি এখানে টমেটো পোস্তর একটা খুব সুন্দর ব্যালেন্স তৈরি করব। এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি মশলাটাকে কষতে দিতে হবে, বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য কষতে দিলেই যথেষ্ট। কেননা এরপরে কিন্তু এটা আবারও একবার ভাজা হবে, সেই জন্য প্রথম অবস্থায় নর্মালি আমি এরকম ছেড়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এটা একদম দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এর একটা আমি পেস্ট তৈরি করব। এরপরে কড়ার মধ্যে আমি একটুখানি ঘি অ্যাড করলাম। ঘিটা যদি আপনারা একটুখানি বেশি খেতে চান, একটুখানি বেশি পরিমাণে আপনারা অ্যাড করতে পারেন। তো ঘিটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, ভালো করে জিনিসটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। সবার প্রথমে ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এবারে যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে এই যে মশলাটা আমার কিন্তু অলরেডি কুক করা, তো এইবারে আমি এটাকে জাস্ট একটুখানি ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটুখানি কষাবো।
খুব বেশি যে এটা একদম শুকিয়ে আসবে তা নয়, 2-4 বার এরকমভাবে নাড়াচাড়া করলেই যথেষ্ট। এটা যখন একটু বেশ ভালোই ভাজা ভাজা মতো হচ্ছে, তখন আমি এর মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড করলাম। মিষ্টিটা যে যে অনুপাতে খেতে ভালোবাসেন সে অনুপাতে দেবেন। তার সঙ্গে আমি একটুখানি নুনও দিয়ে দিলাম। সবটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু জিনিসটা আমার একদম রেডি হয়ে গেল। খুব সহজ সরল রান্না, করতে বেশিক্ষণ সময় লাগে না। ফুটন্ত গরম জল এই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, ঠান্ডা জল নয়। ফুটন্ত গরম জলে এটা ভালো করে এরকমভাবে 2-1 বার নাড়াচাড়া মতো করে নেব। ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ না হয়। ঢেকে রাখার আগে একটু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কি দিলাম, ফুলকপিটার মধ্যে 2টো কাঁচা ডিম আমি দিয়ে দিয়েছি, আর 4 থেকে 5টা টুকরো গোল গোল করে কাটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো মোটামুটি 2টো কাঁচা ডিমকে হাত দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলেই হবে। আর টমেটোগুলোকে সাইড দিয়ে এভাবে দেবেন। এর পুরো স্বাদটা কিন্তু এর ওপরে নির্ভর করছে। ডিমের ওপরে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে এটাকে ঢেকে রাখবো এবং ডিমটাকে ভালো করে একটুখানি একদম খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি গলে যাবে না। এই রকম অবস্থায় যে টেস্টটা তৈরি হবে সেই টেস্টটাই কিন্তু যে কোনো জিনিসের সঙ্গে আপনারা খেতে পারবেন। আপনারা রুটির সাথে খেতে পারবেন, সাদা রুটির সঙ্গে খেতে পারবেন, রুমালি রুটির সাথে খাওয়া যায়, পোলাওয়ের সঙ্গে তো অপূর্ব লাগে। নর্মালি আপনারা লুচির সঙ্গে খান, সেটাও ভালো লাগবে। তো ভাতের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন, তবে একটুখানি যদি ভালো চালের ভাত করেন সেটার সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তো যেভাবেই খান না কেন ফুলকপির এই সিজনে এই রেসিপিটা অবশ্যই তৈরি করুন। একদম সামান্য জিনিস লাগে, তার সাথে সাথে ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়। তো এরকমভাবে আমি পরিবেশন করেছি। দেখুন খুব বেশি কিন্তু আমি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা। এটা মাখা মাখা খেতে বেশি ভালো লাগে। তো এইরকমভাবে একটা ফুলকপি সিজনে অপূর্ব স্বাদের ফুলকপির এই রেসিপি বাড়িতে অবশ্যই তৈরি করুন। তো এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এত সুন্দর দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই যত পারবেন এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওগুলোকে দেখতে পায়। তো এরপরে আর ফুলকপির একঘেয়েমি রান্না নয়, মনটাকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর রান্না করুন আর বিভিন্নভাবে খান। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করুন। আজকে তাহলে এই বলেই আসলাম, বিদায় তাহলে।